হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনআইসিটি টেক টিউব। আজকের ভিডিওতে আমরা কলম লেআউট উইথ গ্রিড প্ল্যান নিয়ে আলোচনা করব। আগের যে ভিডিওগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, আমরা ফার্স্ট পার্টের ভিডিওতে এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অ্যান্ড ফার্স্ট ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা ফ্রন্ট এলিভেশন নিয়ে আলোচনা করেছি। থার্ড পার্টের ভিডিওতে আমরা সেকশনাল এলিভেশন এক্স ড্যাশ নিয়ে আলোচনা করেছি। ফোর্থ পার্টের ভিডিওতে সেকশন ওয়াই ড্যাশ দেখিয়েছি। আর ফিফথ পার্টের ভিডিওতে আমরা রুপ প্ল্যান নিয়ে আলোচনা করেছি। আজকে সিক্স পার্টের ভিডিও আমরা এখানে কলম লেআউট উইথ গ্রিড প্ল্যান নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কলম লেআউট বা গ্রিড প্ল্যান এটা আমার কি কারণে ড্র করব, সেটার মেন কারণ কি জন্য আমরা ড্র করব। তো ফার্স্ট যেটা বলে রাখি সেটা হচ্ছে কলম লেআউট করার মেন উদ্দেশ্য হচ্ছে প্রথম যে আমরা আর্টওয়ার্ক এক্সকাভেশন করব, মানে আমাদের যে কলমগুলো করার জন্য বা বাড়ি তৈরি করার জন্য যে আমরা মাটি কাটবো, আর্টওয়ার্ক এক্সকাভেশন হবে। তো সেই কলম লেআউট দিয়েই কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে আর্টওয়ার্ক এক্সকাভেশন করা, যেটা গ্রিড প্ল্যান থেকে আমরা পাবো। সেই ওয়াইজ আমরা কিন্তু মাটি কেটে সেখানে আমরা ফুটিং রেডি করব। ফুটিং থেকেই আমার কলমগুলো কিন্তু উঠতে থাকবে, দেন তারপরে আমাদের বিল্ডিংটা তৈরি হবে। তো সেই জন্য আমাদের কলম লেআউট উইথ গ্রিড প্ল্যানটা প্রথমেই করতে হবে। তো কীভাবে করব, আমরা ফার্স্ট এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যেটা আছে এখান থেকে শুধুমাত্র কলমগুলোকে আমরা কপি করে নিয়ে যাব। তো শুধুমাত্র কলমগুলো যেহেতু কপি করব, তো আমরা এখানে কি করছি, লেয়ারে গিয়ে আমরা এখান থেকে শুধুমাত্র কলম লেয়ারটাকে আনলক রেখে বাকি সমস্ত লেয়ারকে লক করে দিচ্ছি। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে যে কলমগুলো আছে এখান থেকে কপি করে নিচ্ছি। ফার্স্ট ফ্লোর প্ল্যান থেকেও করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমরা এখানেতে কলমগুলোকে এইভাবে এখানে প্লেস করে দিলাম, কপি করে দিলাম। দেন আমরা বাকি লেয়ারগুলোকে আনলক করে দিতে পারি অথবা লক করেও রাখতে পারি, কোনো প্রবলেম নেই। দেন এবার আমরা এখানে দিয়ে কী করব, প্রতিটা কলমের সেন্টার টু সেন্টার আমরা এখানে একটা করে সেন্টার লাইন ড্র করব। এই সেন্টার লাইনগুলো ডিনোট করে দুটো জিনিস, একটা হচ্ছে কলমগুলোর প্লেসিং ডিনোট করে, প্লাস তার সাথে আমার যে বিম প্লেস হবে, আমাদের যে রুফ বিম যে প্লেস হবে সেই রুফ বিমের মার্কিংও ডিনোট করে। তো এখান দিয়ে আমাদের বিমগুলো প্লেস হবে, আর আমার বিমগুলো প্লেস হবে হচ্ছে এই কলম বরাবর। এইভাবে আমরা বিমগুলোকে প্লেস করাবো। এবার যে সেন্টার লাইনগুলো আছে সেন্টার লাইনগুলোকে আমরা সবাই চেন ডটেড লাইনে হয় আমরা জানি, তো এখান থেকে আমরা এটাকে চেন ডটেড লাইনে কনভার্ট করে দেবো আর মডিফাই করে দিচ্ছি। দেন ম্যাচ প্রপার্টিজ করব এইভাবে। এই পর্যন্ত হয়ে গেল, আমাদের কলমে সেন্টার লাইন ড্র করা হয়ে গেল। দেন এবার এই যে ফুটিংগুলো তৈরি করার জন্য যে ফাউন্ডেশন বা ফুটিংগুলো ড্র করার জন্য যে আমাদের আর্টওয়ার্ক এক্সকাভেশন করতে হবে, সেই ফুটিংগুলো কতটা কি হবে সেটাও ড্র করব। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল বানাবো, একটা রেক্ট্যাঙ্গেলটা করব 1200, কারণ কি ফুটিংগুলো আমার 1200 বাই 1200 ফুটিং আছে, তো সেই কারণে 1200 বাই 1200 একটা রেক্ট্যাঙ্গেল করব আর লাইন দিয়ে এইভাবে একটা ক্রস করে দেবো। আর পুরো এই জিনিসটাকে আমরা কলম লেয়ারেই রাখবো, কিন্তু কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। দেন এবার এটাকে মুভ করে আমি প্রতিটা কলমের সেন্টারে এইভাবে প্লেস করব। প্রতিটা কলমের ফুটিং আমার রেডি হয়ে গেল। আমাদের কলম লেআউটের কাজ কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের গ্রিড প্ল্যানের কাজ। গ্রিড প্ল্যান যখন করব, গ্রিড প্ল্যান মানে হচ্ছে আমরা যেমন এক্সেল করেছি, এক্সেলে যেরকম কলম থাকে আর রো থাকে, কলমের একটা নাম আর রোয়ের একটা নাম নিয়ে একটা সেলের নাম হয়, সেমভাবে প্রতিটা কলমের নাম দিতে হবে। এবার আমরা বলবো যে নামের কি প্রয়োজন আছে। এখানে প্রতিটা কলমের আলাদা আলাদা নাম দেওয়ার কি প্রয়োজন হচ্ছে যে প্রতিটা কলমের, এখানে যেমন প্রতিটা কলমের স্পেসিফিকেশান বলতে পারি বা এই কলমগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো সব কলমেরই সেম, কিন্তু অন্যান্য অনেক জায়গায় যেটা হবে প্রতিটা কলমের বৈশিষ্ট্য বা প্রপার্টিস কিন্তু সেম নাও হতে পারে।
ডিফারেন্ট ডিফারেন্ট কলম হতে পারে। ডিফারেন্ট ডিফারেন্ট কলম মানে কি, সেখানে কলমের সাইজ চেঞ্জ হতে পারে, সেখানেতে কলমের যে ভেতরে রিনফোর্সমেন্ট আছে সেই রিনফোর্সমেন্টের ডিটেলিং চেঞ্জেস হতে পারে। লাস্টের দিকের এই যে আউটার কলমগুলো একটা সাইজের, ভেতরের কলমগুলো অন্য সাইজের হতে পারে। আউটার কলমগুলোতে হতে পারে 16 mm এর রড দেওয়া আছে, সবকটা হতে পারে ভেতরে সবকটা 16 নেই, কিছু 16 কিছু 12 আছে। তো এইগুলো হচ্ছে স্পেসিফিকেশান চেঞ্জেস। তো স্পেসিফিকেশান চেঞ্জেস থাকলে আমাকে মার্কিং করতে হবে যে কোন কলম কী কী স্পেসিফিকেশানে আছে। তো সেই জন্য আমাকে নাম দেওয়াটা প্রয়োজন। সেটা আমার সেম সবকটা কলম হলেও নাম দিতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট কলম হলেও নাম দিতে হবে। তো সেই কারণে আমরা এখানে গ্রিড প্ল্যানটা ড্র করছি। লাইন দিয়ে আমরা সেন্টার থেকে একটু বড়, কোনো স্পেসিফিক মেজারমেন্টের ব্যাপার নেই, একটু দূরে আমরা একটা লাইন ড্র করব আর একটা সার্কেল বানিয়ে নেব। এরকমভাবে একটা যে কোনো মেজারমেন্টে একটা সার্কেল বানিয়ে নেবো, জাস্ট দেখতে ভালো হবে, ঠিকঠাক দেখতে লাগবে, খুব বড়ও নয় বা খুব ছোটও নয়। এটাকে একদম মিডিলে প্লেস করব। এটাকেও আমরা বাই ব্লকে চলে যাচ্ছি নিয়ে, দেন এটাকেই কপি করে করে আমি সবকটাতে প্রথমে বসাবো। দেন এরপরে এগুলোর নামগুলো আমরা এডিট করব। এটা হবে বি, এখানে হবে সি, এখানে হবে ডি, এইভাবে প্লেস করে দিলাম চারটে। দেন সেমভাবে আবার এই সাইডে ভার্টিক্যালি যেমন হয়ে গেল, মানে আমার প্রতিটা যেমন রো হয়ে গেল, এবার প্রতিটা কলম ওয়াইজ হবে। কপি করে রোটেট করছি, টেক্সটটাকে রোটেট করবো না, টেক্সটটাকে যেমন সোজা ছিল সেরকম সোজাই রাখবো। এখানে হয়ে যাবে হচ্ছে 1, মানে 1 2 3 4 5 6 করে করে পরপর আসবে। তো এটাকে কপি করে আবার আমি ভার্টিক্যালি সব জায়গায় বসাবো। এইভাবে বসালাম। দেন এবার এখানে হবে 2, এখানে হবে 3। এইখানে 2টা কেন বসালাম হয়তো মনে হবে এখানে তো কোনো কলম নেই, এখানে যেমন প্রতিটা কলমে সেন্টার দিয়ে যেমন ABCD উঠলো, এখানে সেমভাবে 1টাও সেম কলমে সেন্টার দিয়ে উঠেছে, এখানে 3টাও কলমে সেন্টার দিয়ে উঠেছে, কিন্তু এই 2 আর এখানে যে 4 হবে, এই দুটো কেন আমি কলমে সেন্টার নেই তা সত্ত্বেও করলাম। এই কলমে সেন্টার নেই নয়, এই 2 নাম্বার কলমটা কিন্তু এই কলমে সেন্টার বরাবর আছে। এইখানে এই কলমটা সেন্টার বরাবর 2 আছে, আর এই কলমটা সেন্টার বরাবর 4 হবে। লাস্ট এটা 5। এইভাবে আমরা গ্রিড প্ল্যানটাকেও কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে ABCD করে হলো, এখানে 1 2 3 4 5 হলো। তাহলে কি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই কলমটার নাম কি, এই কলমটার নাম আমাদের আসবে হচ্ছে, প্রথমে আসবে বি, দেন এখানে আসবে 2, মানে এই কলমটার নাম B2। যদি বলে এই কলমটার নাম কি, এই কলমটার নাম হবে এখানে C, এখানে হবে 4, মানে C4। এই কলমটার নাম যদি জিজ্ঞেস করে কি হবে, এটা হবে D, এখানে হবে 5, D5, এটা হবে D5। এইভাবে প্রতিটা কলমের নাম আমরা পেয়ে গেলাম। দেন এরপরে যেটা করতে হবে, এখানে আমরা মেজারমেন্ট দেবো। A থেকে B এর মাপ কত ডিস্টেন্সে আছে, B থেকে C কত ডিস্টেন্সে আছে, অ্যান্ড C থেকে D কতটা ডিস্টেন্সে আছে। সেমভাবে 1 থেকে 2 কতটা ডিস্টেন্সে, 2 থেকে 3 এর ডিস্টেন্স, অ্যান্ড 3 থেকে 4 এর ডিস্টেন্স, আর 4 থেকে 5 এর ডিস্টেন্স। এইভাবে প্রতিটা ডিস্টেন্স এইভাবে মার্কিং করে দিতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে, আবার মার্কিং করতে হবে যে এইগুলো যে 1200 বাই 1200 করে আছে সেইগুলো মার্ক করে দিতে হবে 2-3টে জায়গায়। যেমন এখানে একটা করছি, এখানে একটা করছি, এদিকে একটা করছি, আর ওপরে একটা করছি। সেমভাবে সব জায়গায় করার দরকার নেই, সেমভাবে আমি এখানে একটা দিচ্ছি, আর এখান থেকে এদিকে একটা দিচ্ছি, আর এখান থেকে এদিকে একটা দিচ্ছি, আর এখান থেকে ওপরে একটা দিচ্ছি। এরকমভাবে বেশ কি কয়েকটা দিয়ে দিলেই আমাদের কিন্তু গ্রিড প্ল্যানটা কমপ্লিট। ঠিক আছে, এটাই ছিল পুরো গ্রিড প্ল্যানের ড্রয়িং। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এটাও খুবই ছোট একখানা ড্রয়িং, গ্রিড প্ল্যান উইথ কলম লেআউট। আমরা এখানে নিচে লিখে দেবো সেই নামটা। আমরা এখান থেকে টেক্সট লেয়ারটাকে আনলক করছি।
এখানে লিখব কলাম লেআউট উইথ গ্রিড প্ল্যান। আর এটা ছিল আমাদের আগের দিনের ভিডিওতে, এটা ছিল হচ্ছে রুফ প্ল্যান। তো এইভাবে আমরা কলম লেআউট উইথ গ্রিড প্ল্যানটাকে রেডি করে ফেললাম। আমরা চাইলে ডাইমেনশন যেগুলো আছে ডাইমেনশনেরও কালারটাকে আমরা বাই ব্লকে করে দিতে পারি, তাহলে শুধুমাত্র কলমগুলো আমার রেড কালারের থাকবে আর ডাইমেনশনগুলো সমস্ত আমাদের হোয়াইট কালারের হয়ে যাবে। তো আশা করছি সবাই এই কলম লেআউট উইথ গ্রিড প্ল্যানের ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টের ভিডিওতে।